2024 সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। এবছরে মোট আয় দেখানো হয়েছে 15,94,94,842 টাকা, আর এ সময় ব্যয় হয়েছে 4,80,08,23 টাকা। সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন। আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে জাতীয় নির্বাহী কমিটির চাঁদা, পুস্তক বিক্রি ও অনুদান। পরে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক রূপ হারিয়ে ফেলেছিল, ফ্যাসিবাদের হাতিয়ার হয়েছিল, নির্বাহী আদেশ দ্বারা পরিচালিত হতো। প্রতিবাদ জানালেই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হতো। প্রতিবাদ করা হলে মিথ্যা মামলা শিকার হতে হয়েছে। তবে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল, ভোট অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কাজ করবে বলে বিশ্বাস রয়েছে। ভোটার যেন ভোট দিতে ভয় না পায়, সেই দায়িত্ব নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পালন করবে বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। আয় কিভাবে আমাদের হয়েছে, আমরা কোন কোন খাতে ব্যয় করেছি, সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে যে নিরীক্ষা অডিট যে রিপোর্টটি, সেই রিপোর্টটির মধ্যে সেটা উল্লেখ আছে। তো অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বিএনপি তো যুগ্ম মহাসচিব দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছেন, সেই নথিতে কি কি বিষয়ের উল্লেখ রয়েছে বিস্তারিত জানাবেন। শাফাত, আমরা দেখলাম সকাল 10টার সময় আগারগাঁয়ের নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সেই ভবনে এসে ইসি সচিবের কাছে বিএনপির যে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব, সেই আয় ব্যয়ের হিসাবটা কিন্তু জমা দেন রুহুল কবির রিজভীর নেতৃত্বে এবং বিএনপির যে কোষাধ্যক্ষ রয়েছে তাদের নেতৃত্বে এই প্রতিবেদনটি জমা দেওয়া হয়। এবং এই প্রতিবেদন জমা দেওয়ার শেষে বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আমরা তখন তার থেকে জানতে পারি এই বছর অর্থাৎ 2024 সালে বিএনপির আয় হয়েছে প্রায় 15,65,00,000 টাকার মতো, এবং সেই আয়ের পুরোটাই কিন্তু তারা বলছে যে জাতীয় নির্বাহী কমিটির যে মাসিক চাঁদা রয়েছে, বই পুস্তক বিক্রি করে এবং বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে অনুদানের ভিত্তিতে কিন্তু এই টাকাটি এসেছে। এবং ব্যয়ের হিসাবে কিন্তু প্রায় 4 কোটি টাকার কিছু বেশি এরকমটাই দেখানো হয়েছে এবং আমাদেরকে সেটাই জানানো হয়েছে। সেই 4 কোটি টাকা ব্যয় করা হয়েছে কি কি খাতে, অর্থাৎ ইফতার মাহফিল, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ, বিভিন্ন ব্যক্তিকে অনুদান দেওয়া, সেই সব ক্ষেত্রে এই 4 কোটি টাকার যে বেশি ব্যয়টি দেখানো হয়েছে, সেই ব্যয়ের খরচ দেখানো হয়েছে আমাদেরকে, কিন্তু এমনটি জানানো হয়েছে। এর পরবর্তীতে কিন্তু রুহুল কবির রিজভী বলছিলেন যে এক সময় এই নির্বাচন কমিশন আসলে ফ্যাসিবাদের যে হাতিয়ার, সেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন দ্বারা আজ্ঞাবহ নির্বাচন করা হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থেকেছে, আওয়ামী লীগ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে সেই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। এবং রুহুল কবির রিজভী বলছিলেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অনেকটাই নাজুক রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা আসলে রুহুল কবির রিজভীর কাছে জানতে চেয়েছিলাম যে এখন যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক আমরা সার্বিকভাবেই দেখতে পাচ্ছি, পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে তিনিও একই অভিযোগ করছেন, সেক্ষেত্রে এরকম একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনকে দিয়ে কি একটি সুষ্ঠু, অবাধ এবং ইনক্লুসিভ নির্বাচন করা সম্ভব কিনা, তখন কিন্তু তিনি আসলে বলছিলেন যে এই প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের দোসররা কিন্তু রয়ে গেছে এবং তারা যে কোনো সময় তৎপর হয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সাংবিধানিক যে ক্ষমতায়, সেই ক্ষমতার পূর্ণাঙ্গ প্রয়োগের মাধ্যমে এই নির্বাচনকে, সামনে যে নির্বাচনটি হবে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ভোটারদের আস্থা ধরে রাখতে হবে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসতে কোনো ধরনের ভয় ভীতির সম্মুখীন না হয় সেটি নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব নির্বাচন কমিশন ঠিকমতো পালন করবে বলে কিন্তু আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। পাশাপাশি তিনি বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন যে অবস্থা, সেই অবস্থা থেকে আরও উন্নতির প্রয়োজন এবং নির্বাচনের আগে আগে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ যেন হয়, লেভেল প্লেইং ফিল্ড যেন হয়, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে। সেই বিষয়টি আসলে খুব জোর দিয়ে বলছিলেন, অর্থাৎ এই বিষয়গুলো যেন ব্যবস্থা নেওয়া হয়, সরকার যেন সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়, সেই বিষয়ে কিন্তু রুহুল কবির রিজভী বলছিলেন। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপি, জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।